Day 1 তো গাইস আজকে আমরা এসেছি সাকিব ভাইয়ের নতুন ফিল্মের গান বরবাদ। বলার দরকার তো নেই যে কোন ফিল্মের গান করছে, না না বলতে হবে, দেখেই বুঝে যাচ্ছে। ঠিক আছে, ড্রেস আপ দেখেছো। আর এইটা আমি পাঞ্জাবিটা পাইনি, তার জন্য এটা নিয়ে এসেছি, আমার দাদা গিফট করেছে। আর পেছনে কুকুর আছে, ওর পেটে পা তুলে দিয়েছিলাম। তো তোমরাই বলো কমেন্ট বক্সে আমরা কি গান করতে এসেছি। আর তোমাদের সাথে অনেক দিন পরে কথা হচ্ছে, কারণ আমরা বিগত কিছু মাস চুপচাপ ছিলাম, ভিডিও দিচ্ছিলাম না, কারণ তোমরা সেটা ভালো করেই জানো। তো আমরা এখন রোজ আপডেট থাকবো। এই গানটার পরে আরেকটা গান আসবে, যেটা কিনা আমাদের নিজের প্রোডাকশন হাউসের গান। তো সেটা তোমরা দেখবে, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। বলো, তুমি কিছু বলো। ভিডিওটা ওয়াচ করো, পুরোপুরি ভালো করে দেখো, চ্যানেলটার পাশে থেকো, আমরা আরো ভালো ভালো কাজ করবো। হ্যাঁ, এই বছরে 1 মিলিয়ন করতে হবে, কিন্তু আমি বলে দিচ্ছি এই বছরে আমাদের যেন সাবস্ক্রাইবার 1 মিলিয়ন থাকে। ঠিক আছে, 1 মিলিয়ন থাকলেই কিন্তু আমি প্রমিস করছি যে সাকিব ভাইয়ের প্রত্যেকটা গান আমরা করবো, শুধু স্ট্রাইকটা যেন না দেয়, এটা তোমরা কথা বলবে। ঠিক আছে, আমাদের ক্লেম দিক, টাকা ওনারা কামাক, আমাদের কোনো সমস্যা নেই, বাট যেটা হচ্ছে ফ্যাক্ট, যেন স্ট্রাইক না দেয়, এটা তোমরা বলবে। আর আমরাও বলে দিচ্ছি যে বরবাদ টিম, মেহেদি হাসান ভাই অ্যান্ড সবাইকেই বলছি যে তোমরা আমাদের ভিডিও হয়তো আগে দেখেছো, আমরা কভার ভিডিও করে থাকি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের গানে করছি, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে স্ট্রাইক দিও না, এটাই হচ্ছে তোমাদেরকে বলছি। কি বলছে? আমি তো ভালো পারফরমেন্স করবো, এটাই সব থেকে বড় কথা। ও কি ক্যামেরা করবে না করবে, কোথায় করবো? আচ্ছা, এটা কি আমার প্রথম? না না, এটা তোর 515 নাম্বার। হ্যাঁ, তাহলে আমি বাদরের মতো করি। এটা দেখা হয় কত সুন্দর। আমরা এখন পাহাড়ে আছি, দার্জিলিং এ। কত উঁচু থেকে উঠে এলাম আমরা, কোনো কষ্টই হলো না, বাট এটা একটু করছি এমনি। দমের কষ্ট হচ্ছে। আমরা 0 পয়েন্টের উপরে চলে এসেছি, এখানে খুব ঠান্ডা কাঁপছি আমরা। চলো শুরু করি আমরা। এই যে ঠান্ডা, এবারে কাশ্মীরের জ্যাকেট হচ্ছে ঠান্ডা। দেখলে আউটফিটটা কেমন লাগছে বলবে। দাঁড়া, একটু কলারটা ঠিক করে যাও। আরে তোমরা কি বলছো গো? নায়িকা বলছো যে মোটা হয়ে গেছে, দেখো নায়িকাটা এই রোগা স্লিম। তোমরা কি বলো? ক্যামেরাতে অমনি দেখায়, ক্যামেরা হচ্ছে কি বলো তো, ক্যামেরাতে রোগা। আর যদিও একটু আধটু তোমাদের যেটা ছিল যে একটু মোটা লাগছে, বাট ও নিজেকে এখন ঠিক করে নিয়েছে। তো এটা এরকম বলবে মাঝে মাঝে, তাহলে নিজেকে আরো গ্রুম করতে সুবিধা হবে। ঠিক আছে তো? না ঠিক নেই। আচ্ছা যাও, বলবে না, তোমরা বলবে না, বলে দিলাম। তো আমাদের শুটিং প্রায় শেষ, প্রায় কি মানে শেষই হয়ে গেছে অর্ধেকটা। এই আমরা যাচ্ছি এখন, আর দেবের ক্যামেরাটা হেভি। Day 2 গান তো আমরা করি ঠিকই, কিন্তু গানের থেকেও সব থেকে যেটা চ্যালেঞ্জিং থাকে সেটা হলো লোকেশন। কারণ অনেক বড় বড় প্রোডাকশন হাউস তারা অনেক টাকা লগ্নি করে তারপরে লোকেশন খুঁজে পায়, আর আমরা অনেক খোঁজার পরে তারপরে কাইন্ড অফ একটু ওই রকম লোকেশন খোঁজার চেষ্টা করি যাতে অনেকটা সিমিলার লাগে। তো আমাদের এই পরিশ্রমটার জন্য তোমরা একবার কি লাইক করতে পারো না, শেয়ার করতে পারো না? Day 3 আমাদের বরবাদের থার্ড ক্লাস ডে। থার্ড ক্লাস মানে 3 নম্বর ডে। আজকে 3 নম্বর দিন। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে গরমের মধ্যে, এত মোটা মোটা জিনিস পরে আছি, এত দূরে এলাম ট্রাভেল করে, তারপর এই যে পাহাড়টা দেখিয়ে দেখতে। এই যে এত উঁচু পাহাড়, ওদিকে সূর্য। একটু ব্রাইটনেসটা কমালে ভালো হতো সূর্যর। দাঁড়া, কিছু বলো। আমরা আর পারছি না। প্রচুর রোদ। প্লিজ তোমরা এই গানটাকে এত ভাইরাস করে দাও। ভাইরাল না, ভাইরাল। আরে আমি অত পড়াশোনা শিখিনি তো, এত ভাইরাস করে দাও চারিদিকে, যেন গানটা বাজে, সাকিব ভাই নিজে আমাদের যেন কমেন্ট করে। এবারে জায়গাটা খুব সুন্দর, কারণ এখানে একটু হলেও হাওয়া আছে। উপরে হাওয়া আছে।
রেডি রেডি। সো গাইজ আমাদের প্যাক আপ হয়ে গেছে শুটিং। আজকে আমাদের একটুখানি শুটিং ছিল, সেটা প্যাক আপ হয়ে গেছে। হাই করো দাদা, দরকার নেই। তো তোমরা মায়াবী গানটাকে খুব ভালোবাসা দাও, আর তার সাথে সাথে আমাদের ললিতাকেও যেন খুব ভালোবাসা দিও, আর যাতে ললিতা তো এত ব্লকবাস্টার যেন হিট করে, যাতে সবাই পাগল হয়ে যায়। হ্যাঁ, মায়াবীর পরেই কিন্তু ললিতা গানটা আসছে। তোমরা মায়াবীর পরেই কিন্তু ললিতাটা দেখো, ওটা আমাদের নিজস্ব প্রোডাকশান, আর সব থেকে বড় এক্সপেন্সিভ আমাদের চ্যানেলের গান হতে চলেছে, যেটাতে 1,50,000 টাকা আমরা খরচা করেছি যে গানটার পেছনে। তোমরা দেখো, কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে যে এত সুন্দর আমরা ক্রিয়েটিভলি কাজটা করেছি। তোমরা সত্যি গানটারও প্রেমে পড়ে যাবে, আর আমাদেরও প্রেমে তোমরা অবশ্যই পড়ে আছো। ললিতা দেখলে আরও পড়ে যাবে, এত সুন্দর গানটা। তোমরা এরকম ছাপড়ি গান আগে কোনোদিন শোনোনি, আমি শিওর বলছি এটা ছাপড়ি গান, বাট তোমাদের এই টিউনটা আর আমাদের যে লিরিক্সটা আছে, সেই লিরিক্সটা তোমাদের কানে বাজবে, এত সুন্দর। মানে তোমরা সবসময় গানটা গুনগুন সবার বাড়িতে গিয়ে কিন্তু পুজোতে কিন্তু প্রত্যেকটা বাড়িতে যেন এই গানটা বাজে। ঈদ, সব ফেস্টিভ্যালে যেন এই গানটা চলে, প্রত্যেকটা ফেস্টিভ্যাল, মানে শুধু পুজো বলে নয়, ঈদ আছে আমাদের, 25শে ডিসেম্বর আছে, সব যত রকম যা আছে সব সময় যেন আমাদের গানটা বাজে। তো হিট হবে ললিতা।